বাড়িতে যেদিন মাছের বড় মাথা আসে বাস মন অমনি চাই মুড়ি ঘন্ট খাই আমার শাশুড়ি মায়ের হাতে অসম্ভব সুন্দর রাঁধুনি নিয়ে। চলুন থালি দেখে নিই আমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল মুড়ি ঘন্টর জন্য কী কী লাগছে। 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল কিন্তু নিতে হবে। আর এখানে কিছু মশলা নিয়ে নেব। আদা বাটা নিয়ে নিয়েছি, নিয়ে নেব জিরে গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নেওয়া হয়েছে। হাঁড়িতে সরষের তেল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। আর দিয়ে দেবো এখানে 2টো তেজপাতা, যেটা 2টো পাতাকে ফাটিয়ে আমরা এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 2টো গরম মশলা, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা আর 4-5টা মতো লবঙ্গ। সব কিছু ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেওয়া হয়েছে গোটা জিরে, যেটা ভালোভাবে তেলের মধ্যে আবারও নাড়াচাড়া করে নিয়ে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেওয়া হয়েছে গোটা কাজু। এখানে 10-12টা মতো কাজু নেওয়া হয়েছিল, সেটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, সেটাও দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ কুচি তেলের মধ্যে সামান্য নাড়াচাড়া করার পর আগে থেকে যে মশলা পেস্টটা তৈরি করে রাখা হয়েছিল সেই মশলাটা দিয়ে দেওয়া হয়েছে। ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হয়েছে রসুনের পেস্ট। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং আগে থেকে মশলা বাটিতে একটু অল্প পরিমাণ জল নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আদা রসুনের গন্ধ চলে যাওয়ার পর আগে থেকে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে দিয়ে রাখা হয়েছিল সেটা এখানে দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং একটু চালটাকে ভেজে নিতে হবে মশলাগুলোর সাথে। দেখুন এভাবে ভেজে নিতে হবে। আর অন্যদিকে আমি এখানে জল দেওয়ার জন্য পরিমাণ মতো মাপ করে কিন্তু অবশ্যই এখানে জল দিতে হবে। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম সেহেতু এখানে আমি সেই কাপেরই 4 কাপ জল নিয়ে নিয়েছি। একদম যে কাপে চাল না হয়েছে সেই কাপেরই জল নিয়ে নিয়েছি। দিয়ে সিদ্ধের জন্য বসিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। সিদ্ধ হয়ে গেলে 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে মাছের মুড়োটাকে ভেঙে নিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিক্স করে গরম গরম পরিবেশন করুন মাছের মুড়ি ঘন্ট।